হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ছেলের ঘুম ভাঙানো থেকেই আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো তারপর ছেলেকে বিছনা থেকে তুলে দিয়ে তাকে ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ করে দিয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। আর বিছনাটাও খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, সেই কারণে ঠাকুর ঘরের সিংহাসনে একটা পর্দা দেওয়া আছে, সেটা এখনও পর্যন্ত সরানো হয়নি। একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর ওটা সরিয়ে দেবো। তারপরে চলো যাওয়া যাক বাজারের দিকে। তো বাবা দেখা যাক আজকে কি কি সবজি নিয়ে এসছে। এদিকে ফুলকপি আছে, এদিকে কচু, এদিকে মূলো, আর এদিকে পালং শাক, আর 3টে বেগুন আছে। আর এদিকে রয়েছে জ্যান্ত জ্যান্ত পুকুরের টাটকা টাটকা কই মাছ। এই মাছগুলো দিয়ে আজকে ফুলকপি দিয়ে রান্না হবে। তো বন্ধুরা চলো, কাটাকুটি সব যোগাযন্ত্র হয়ে গেছে। আর এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, বেশ ভালোই, বেশ কিছুদিন হলো উনানে রান্না করছি, বেশ ভালো লাগে। তারপরে এই যে মাছগুলো ছোট ছোট, খুবই ছোট ছোট মাছ, কিন্তু এই মাছের উপকার বিশাল। আর জ্যান্ত মাছ মানে বন্ধুরা বুঝতেই পারছো কত সুন্দর লাগে। আর উনুনটাও ব্যাপক জ্বলছে আজকে। মাছগুলো তো ছেড়ে নিয়েছি, এখন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে। উনানের রান্না মানে সত্যি অনেক তাড়াতাড়ি হয়। আর অনেকটা ছোট ছোট মাছগুলো ছিল, আর উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো এখন করে খুব একটা রান্না করা হয় না উনানে। আর যেহেতু এখন বাড়িতে কেউ নেই আর বেশ কিছু জ্বালানি ছিল, তাই উনানে একটু রান্না করছিলাম। মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর আমার পাপা মাছ খেতে বিশাল ভালোবাসে। এই মাছগুলো ভাজতে ভাজতেই পাপাকে একটা খাইয়ে দিয়েছিলাম। আর তারপর রান্না বান্না করে বাসন টাসন মেজে নিয়েছি। আর ছেলেকে নিয়ে একটু খেলা করছিলাম। আজকে সত্যি যেটা, আমারও স্নান হয়নি। তো মা ছেলে দুজনেই স্নান করে একদম রেডি হয়ে গেছি। এবারে ছেলেকে একটু ক্রিম ট্রিম মাখানো হয়ে গেছে, এবার একটু জামা পরিয়ে দিচ্ছি। বন্ধুরা, এত তাড়াতাড়ি করে জামাটা পরাচ্ছি বলে কিছু খারাপ মনে করো না। এই জামাটা একটু ফিটিং জামা, তো তাই একটু টানাটানি করে পরাতে হয়। এদিকে আয় আয় চাঁদ মামা বলে টিপটা পরিয়ে দিচ্ছিলাম। আমি যখন ওকে কাজল পরাই, তখন আবার ও নিজে নিজেই বলে আয় আয় চাঁদ মামা। এদিকে টিপ পরা তো হয়ে গেছে, সাইডের টিপটা এখনও দেওয়া হয়নি, যে সাইডের কাজলটাও দিয়ে দিলাম। আর ও যে হাতে যে কাজলের মুখটা আছে, ওইটা নিয়ে খেলা করতে ভালোবাসে বারবার। আবার এদিকে আমি ভিডিও করছিলাম বলে ক্যামেরার দিকে তাকিয়েছিল। আর মামা পাপা বলছিল। তো দুজনেই রেডি হয়ে এদিকে স্নান করে পুজোটাও সেরে ফেলেছি। আর ছেলে এখন জয়নি, তাই বলছে। তারপর চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার দিকে যাক। ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এদিকে পালং শাক কচুর তরকারি নিয়ে ভাত মাখাতে শুরু করে দিয়েছি। আর কোর মাছ ফুলকপি দিয়ে গরম গরম ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও দেখলাম খাইয়ে শুইয়ে দিয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছে। এদিকে অনেক জামা কাপড় আছে, সেগুলো এখন ভাঁজ করতে হবে। তারপর একটু ঘুমাবো। তারপরে একটু বিকেলবেলা ঘুমিয়ে গেছিলাম। তো এবারে একেবারে সন্ধেবেলা খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। সন্ধে দেওয়া হয়ে গেছে মা ছেলে দুজনেরই। আমার ছেলেও প্রতিদিন আমার সাথে সন্ধ্যা দিতে বসে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো ওর হাতে কেকটা দিচ্ছিলাম, ও নিজেই প্রথমে খাইয়ে দিচ্ছিলাম, খেতে চাইছিল না, দিলাম, কিন্তু ও তো একা খাবে না। দেখেছো বন্ধুরা কী অবস্থা, লাস্টে আমাকে দিয়ে দিল, সেই আমাকেই ওকে খাইয়ে দিতে হলো, তারপরে খেলো। দেখেছো কেমন করে খাচ্ছে, জোর করে খাওয়াতে হয়, খেতেই চায় না। তারপরে এই যে গাড়ি নিয়ে, এই সাইকেলটা ওর ভীষণ প্রিয় একটা সাইকেল, খুবই খেলা করতে ভালোবাসে এই সাইকেলটা নিয়ে। তো এদিকে আমি ম্যাগি খাচ্ছিলাম, আর ছেলের জন্য কেক আর দুধ ছিল, আমি একটু খেয়ে নিচ্ছিলাম। সন্ধেবেলা গরম গরম ম্যাগি বেশ ভালোই লাগে, অনেক দিন পরে আজকে ম্যাগি খাচ্ছি। তোমরাও কি আমার মতো ম্যাগি খেতে ভালোবাসো? আর এদিকে তোমাদের দাদাভাই পার্সটা ফেলে গেছিলো, আর ছেলে পার্সটা সামনে ছিল, আমি রেখেছিলাম একটু আগে, তো ওটা পেয়ে গেছে। বলছে মাম্মাম পয়সা নেই, সেটাই বোঝাতে চাইছে। কিন্তু আমি বললাম না দেখো পাপা পয়সা আছে। যেই বলেছি পয়সা আছে, অমনি পয়সার নোটটা নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে। ওর মধ্যে ছিল 10 টাকার নোট, আর সেই টাকাটা টেনে শেষ পর্যন্ত টাকাটা ছিঁড়েই ফেলেছিল। ওই দেখো বন্ধুরা কী অবস্থা, এই টাকাটা দিয়ে তো 10 টাকার খাবার হয়ে যেত, বলো বন্ধুরা কী অবস্থা, টাকাটাকে ছিঁড়েই ফেললো। আর এই সন্ধ্যেবেলা একটু এদিকে বানাচ্ছিলাম ক্ষীর বানাচ্ছিলাম, এদের দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম।
আর কাল আছে আমার তো হঠাৎ তোমাদের দাদাভাই বললো দুপুরবেলা 2টোর সময় যে আজকে আমি বাড়িতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই আসবে জানার পরে আর চুপচাপ বসে থাকা যায়? এই রেসিপিটা অনেক দিন আগে থাকতেই ভেবে রেখেছিলাম, তা আজকে বানিয়ে নিচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই সেকেন্ড টাইম ক্ষীর বানাচ্ছি, জানি না কতটা কেমন কি ভালো হবে, তাও চেষ্টা করলাম। তো আজকে বানাবো ক্ষীরের পাটিসাপটা পিঠা। তো এদিকে ক্ষীরটা বানিয়ে নিচ্ছে, এদিকে হচ্ছে ডোয়াটাও বানানো হয়ে গেছে, আর এদিকে ক্ষীরটাও নামানো হয়ে গেছে। পাটিসাপটা তো দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আর রিভিউটা নেওয়া হয়নি, ক্যামেরার সামনে একটু আসতে লজ্জা পায়। আর তোমাদের দাদাভাই যে মিষ্টি নিয়ে এসেছিলো, আমি খেতে ভালোবাসি, কালকে আছে আমার জন্মদিন, তো ছেলেকে একটু খাইয়ে দিচ্ছে, আমাকেও খাইয়ে দিয়েছিল, সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার